দর্শক, সুলতান সুলেমানের দেশ তুরস্কের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বসবাস প্রণালী, ব্লু মসজিদ বা সুলতান আহমেদ মসজিদ, সুলতান আহমেদ পার্ক ও হাজিয়া সুফিয়া বা আয়া সুফিয়া সম্পর্কে জানার ও বিস্তারিত দেখার চেষ্টা করব। প্রথমে আমরা বসবাস প্রণালীর পাশ দিয়ে গাড়িতে চড়ে বসবাসের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে দোলমাবাজ প্রাসাদের ঠিক সামনের দিকটাতে চলে যাই। দোলমাবাজ প্রাসাদ ইস্তাম্বুলের বেসিক তাসে অবস্থিত একটি উসমানীয় প্রাসাদ, যা বসবাস প্রণালীর ইউরোপীয় তীরবর্তী এলাকায় অবস্থিত। ধারণা করা হয় এই প্রাসাদ 1853 সালে নির্মাণ করা হয়। এই প্রাসাদ 1856 থেকে 1922 সাল পর্যন্ত উসমানীয় সাম্রাজ্যের প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল। দোলমাবাজ প্রাসাদ তৎকালীন উসমানীয় সাম্রাজ্যের 31তম সম্রাট সুলতান প্রথম আব্দুল মজিদের আদেশে নির্মাণ করা হয়। নির্মাণে খরচ হয়েছে 5 মিলিয়ন অটোম্যান স্বর্ণমুদ্রা বা 35 টন সোনা ক্যারেটের সমতুল্য, যার বর্তমান বাজার মূল্য প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ। এই অঞ্চল থেকে অনেক পর্যটক প্রতিদিন ক্রুজ শিপে করে বসবাস প্রণালীর শীতল বাতাসে নিজেকে প্রশান্ত করে। ওই ক্রুজগুলো দেখতে অত্যন্ত নান্দনিক ডিজাইনের তৈরি করা হয়েছে, যাতে ক্রুজে বসে দর্শনার্থী যারা আছে তারা আশেপাশের শহরের দৃশ্য এবং সমুদ্রের অপরূপ সৌন্দর্য, সমুদ্রের গভীরতা উপভোগ ও অনুভব করতে পারে। এছাড়াও পরবর্তীতে আমরা সুলতান আহমেদ মসজিদে চলে আসি, যা ব্লু মসজিদ নামে পরিচিত। মসজিদের অভ্যন্তরের দেয়াল নীল রঙের টাইলস দিয়ে সুসজ্জিত বলে এই মসজিদটি নীল মসজিদ নামে পরিচিত। এর অপরূপ কারুকার্য আর স্থাপত্য শৈলী যে কারুর মন কাড়বে। তুরস্কের মসজিদগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো অতি উচ্চ মিনার। প্রতিটি মসজিদ আকাশচুম্বী মিনার ইসলামের ঐতিহ্যকে ধরে রেখেছে। এই মসজিদ কমপ্লেক্সে একটি মাদ্রাসা, একটি পান্থনিবাস ও প্রতিষ্ঠাতার সমাধি অবস্থিত। সুলতান আহমেদ মসজিদ থেকে বের হয়ে আমরা সুলতান আহমেদ পার্ক দিয়ে আয়া সুফিয়ার দিকে যাত্রা শুরু করি। এখানে বলে রাখি, ব্লু মসজিদ বা সুলতান আহমেদ মসজিদ, সুলতান আহমেদ পার্ক, আয়া সুফিয়া আর তোপকাপি প্রাসাদ, এই 4টি স্থাপনা একই সারিতে অবস্থিত। ব্লু মসজিদ থেকে বের হয়ে একটু সামনের দিকে হাঁটলেই সুলতান আহমেদ পার্ক, এবং সুলতান আহমেদ চত্বরের ঠিক সামনের দিকটাতে অবস্থিত আয়া সুফিয়া বা হাজিয়া সুফিয়া। হাজিয়া সুফিয়ার ঠিক পিছন সাইডটাতেই তোপকাপি প্রাসাদের মেইন গেট শুরু হয়। আয়া সুফিয়া বা হাজিয়া সুফিয়া সম্পর্কে বলতে গেলে, এটি হলো বিশ্বের অন্যতম নিদর্শনগুলোর মধ্যে একটি। এটি সর্বাধিক প্রাচীন একটি স্থাপনা। এটি স্থাপন করা হয়েছিল মূলত অর্থোডক্স গির্জা হিসাবে। এই স্থাপনাটি অর্থোডক্স গির্জা হিসাবে স্থাপনের পর থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্যবহার করা হয়, আর এটিকে ক্যাথলিক গির্জা রূপান্তর করা হয় 1204 খ্রিস্টাব্দে, যা 1261 সাল পর্যন্ত ব্যবহৃত হয়। তারপর এটি পুনরায় অর্থোডক্স গির্জায় রূপান্তর করা হয়
যার মেয়াদকাল 1261 থেকে 1453 সাল পর্যন্ত। পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি ফাতিহ সুলতান মুহাম্মদ ঐতিহাসিক কনস্টান্টিনোপল জয়ের মাধ্যমে তুরস্কে মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। এরপর এটিকে মসজিদে রূপান্তর করা হয়, যার নতুন নামকরণ হয় ইম্পিরিয়াল মসজিদ, যা প্রায় 500 বছর পর্যন্ত স্থায়ী হয়। বর্তমানে তুরস্কের প্রধান মসজিদ সুলতান আহমেদ মসজিদ, যা ব্লু মসজিদ নামে পরিচিত। কিন্তু এই মসজিদ স্থাপনের পূর্বে ইম্পিরিয়াল মসজিদ বা আয়া সোফিয়া ছিল তুরস্কের প্রধান মসজিদ। দ্বিতীয় দিনে আমরা তুরস্কের তাকসিম স্কোয়ারের পার্শ্ববর্তী একটি 5 স্টার মানের হোটেল পয়েন্ট তাকসিমে অবস্থান করি এবং এই উপলক্ষে আজকে আমাদের নির্ধারিত জায়গাগুলো দেখার পর ট্রাম্পে চড়ে বসবাস প্রণালীর উপর দিয়ে কারাকয় হয়ে তাকসিম স্কোয়ারে পৌঁছাই। যখন আমরা বসবাস প্রণালীর উপর দিয়ে ট্রাম্পে করে যাচ্ছিলাম, তুরস্কের শহরের সন্ধ্যার আলোগুলো দেখতে খুবই মনোমুগ্ধকর লাগছিল এবং খুবই অপরূপ এক সন্ধ্যা আমরা উপভোগ করলাম। দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তী দেখতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।